চট্টগ্রামে এনসিপি নেতার ঘুষকাণ্ড, আন্দোলন বন্ধে ৫ লাখ টাকার ভিডিও ফাঁস। চট্টগ্রামে বন্দরের স্বার্থে পরিচালিত একটি আন্দোলন বন্ধে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে ঘুষ সংক্রান্ত আলোচনায় জড়িত থাকতে শোনা গেছে। গত ১০ আগস্ট রোববার সন্ধ্যায় ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিজামউদ্দিন মেসেঞ্জারে কল দিয়ে আফতাব হোসেন রিফাত নামের একজনের সঙ্গে অর্থ লেনদেন ও আন্দোলন দমনের বিষয়ে কথা বলছেন। কথোপকথনে তিনি বলেন, আন্দোলন বন্ধ করাবো, তোমাদের দিছে, টাকা দিছে? অপর ব্যক্তি হ্যাঁ উত্তর দিয়ে নিশ্চিত করেন যে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এরপর নিজাম বলেন, আরো বেশি নিতে প্রেসার দাও, দেখতে হবে ওদের থেকে আরো ৫ লাখ নিতে পারো কিনা। নিতে পারলে ওদেরকে আমি এনে রৌহান মীরদেরকে কিছু দিয়ে দিলাম। ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম। তিনি অভিযোগ করেন, নিজামউদ্দিন শুধু দুর্নীতি করেননি, তিনি ছাত্র ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছেন। রাহাদুল আরও বলেন, ভিডিওটি আমাকে একজন ভুক্তভোগী দিয়েছেন। এর আগেও নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। এবার ভিডিও প্রমাণ সহ বন্দরের আন্দোলন দমনে টাকা নেওয়ার বিষয়টি সামনে এসেছে। প্রসঙ্গত গত ৫ জুলাই এক নারী পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়ে জানান, ২ কোটি টাকা চাঁদা না দেওয়ায় তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে আটক করানো হয়। অভিযোগে নিজামের নামও ছিল। সে সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগ ওঠার পর তার পদ স্থগিত করা হলেও পরবর্তীতে আবার দায়িত্বে বহাল করা হয়। ভিডিওতে যিনি ছিলেন সেই আফতাব হোসেন রিফাত পরিচিত পেয়েছেন বন্দর কেন্দ্রিক আন্দোলনের সমন্বয়ক হিসেবে। তার ভূমিকা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। আন্দোলনের অনেক নেতাকর্মী এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন এবং স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। এনসিপির চট্টগ্রাম নগর শাখার প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, আগে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আমরা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে মতামত নিয়েছিলাম, তারা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছিল। কিন্তু এখন যেহেতু আবার অভিযোগ এসেছে, আমরা নিজামের কাছে ব্যাখ্যা চাইব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাগরিক সমাজ এবং শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের দুর্নীতি কেবল আন্দোলনকে দুর্বল করে না, বরং জন আস্থাও নষ্ট করে।